হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর ভিডিও সিরিজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব ভেরিয়েবল কিংবা চলক। প্রোগ্রামিং এ ভেরিয়েবল কিংবা চলকের কাজটা কি কিংবা এটি কিভাবে কাজ করে আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। প্রোগ্রামিং এর জন্য ভেরিয়েবল কিংবা চলক খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা প্রায় প্রতিটা প্রোগ্রামে আমাদের ইউজ করতে হবে। তো ভেরিয়েবল কিংবা চলক সম্পর্কে আমাদের জানা থাকা অবশ্যই দরকার, বিশেষ করে যারা বিগিনার লেভেলে প্রোগ্রামিং করতে যায়। এই বিষয়টা খুব বেশি দরকার। ভেরিয়েবল কিংবা চলক এটা কি জিনিস এবং এটাকে কিভাবে ইউজ করতে হয়, এটার কিছু নিয়ম আছে। তাহলে চলুন দেখি। এখন তাহলে ভেরিয়েবল কিংবা চলক কি, এট ফার্স্ট আমাদের সেটা জানতে হবে। সাধারণত আমরা প্রোগ্রামিং এর মধ্যে যদি কোনো একটি নাম দিয়ে সেখানের মধ্যে ডাটা স্টোর করে রাখি, সেটাই হবে মূলত আমাদের ভেরিয়েবল কিংবা চলক। এখানে উদাহরণ হিসেবে এখানে দেখেন নাম্বার 1 ইকুয়াল টু 10। এই যে নাম্বার 1 নামক যে ভেরিয়েবলটা, এটা এখানে ভেরিয়েবল হিসেবে কাজ করবে। নাম্বার 1, এই যে নাম্বার 1 দেখতেছি আমরা, এটা এখানে ভেরিয়েবল হিসেবে কাজ করতেছে। এই যে এখানে যে একটা আমি ভ্যালু একটা স্টোর করলাম, অর্থাৎ নাম্বার 1 ভেরিয়েবলের মধ্যে আমি এই 10 ভ্যালুটা আমি এখানে স্টোর করে রাখলাম। তাহলে আমি কোন একটা নাম দিয়ে সেখানের মধ্যে যদি ডাটা স্টোর করে রাখি, সেটা হবে আমার চলক। ভেরিয়েবল কিংবা চলকের একটা ডেফিনেশনটা অনেকভাবে দেওয়া যায়। নর্মালি আমরা যদি প্র্যাকটিক্যালি মনে রাখি, তাহলে এটাই আমি মনে করি এনাফ। এটা হলো কোন একটা নাম দিয়ে তার মধ্যে যদি আমরা ভ্যালু স্টোর করি, এটাই হবে আমাদের ভেরিয়েবল। এখন এই নামকরণের মধ্যে কিছু নিয়ম আছে, সেটা আমরা পরবর্তীতে দেখতেছি। এটা আমি স্টোর করলাম একটা ইন্টিজার টাইপের মান। যদি আমার কোনো কারণে স্ট্রিং কিংবা ক্যারেক্টার টাইপের ভ্যালু যদি আমাকে স্টোর করতে হয়, সেক্ষেত্রে কিছু প্রসেস আছে। যেমন এখানে আমি ডাবল কোটেশন ইউজ করছি, সামহাও এটা পরবর্তীতে আসবে, এটা নিয়ে আলোচনা। আজকে জাস্ট আমরা মনে রাখি এই যে আমি যে সফটটেক নামক যে আমার একটা স্ট্রিং আছে, আমি এই স্ট্রিংটাকে এই যে নেম নামক একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি। দেখেন, অর্থাৎ এটাকে এখানে অ্যাসাইন বলা হয় বা স্টোর করে রাখা, যেগুলো কিছু বলতে পারেন। অর্থাৎ আমি এখানে অ্যাসাইন করে রাখছি, কারণ এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। এই যে ইকুয়াল যে আমরা সিম্বলটা দেখতেছি, যে অপারেটরটা দেখতেছি, এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমি নেমের মধ্যে ভ্যালু অ্যাসাইন করে রাখছি। ডাটা রাখা কিংবা অ্যাসাইন করা সেম কথা। তাহলে আমরা কি কি বুঝলাম, সেটা হলো আমরা কোনো একটি নাম দিয়ে তার মধ্যে যদি ডাটা স্টোর করে রাখি বা ডাটা অ্যাসাইন করে রাখি, সেটাই হবে আমাদের ভেরিয়েবল। এখন আমাদের প্রোগ্রামিং এর যেকোনো জায়গায় আমরা আমাদের যদি আমরা এই স্ট্রিংটা ইউজ করতে হয়, তাহলে আমরা শুধু নেম নামক যে ভেরিয়েবলটা আছে সেটা ইউজ করলে আমাদের হয়ে যাবে। প্রোগ্রামিং যখন আসবে ইনশাল্লাহ আমরা তখন সেটা আর বেশি ক্লিয়ার হবে। এখন এতটুকু মনে রাখি যে যদি কোনো একটা নাম দিয়ে তার মধ্যে আমরা ডাটা স্টোর করে রাখি, তখন সেটা হবে ভেরিয়েবল কিংবা চলক। ওকে, এখন ভেরিয়েবল কিংবা চলক লেখার বেশ বেশ কিছু নিয়ম আছে। তার মধ্যে ফার্স্ট যে নিয়মটা আমরা দেখি, সেটা হলো ভেরিয়েবলের নাম সাধারণত A to Z ছোট হাতের, ক্যাপিটাল লেটার এবং যে স্মল লেটার যেকোনো কিছু হতে পারে। তারপর আপনার নাম্বার 0 থেকে 9 পর্যন্ত যেকোনো নাম্বার হতে পারে। এরপরে স্পেশাল কিছু সিম্বল, যেমন এখানে আন্ডারস্কোর ইউজ করতে পারবেন কিংবা ডলার সাইন ইউজ করতে পারবেন। তাহলে আসুন ভেরিয়েবলের নাম, এখানে কিছু ভ্যালিড ভেরিয়েবল আর কিছু ইনভ্যালিড ভেরিয়েবল আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে আমরা যদি ভ্যালিড ভেরিয়েবল গুলো দেখি, দেখেন এটা অবশ্যই নিয়ম মেনে চলছে। আমরা A থেকে Z পর্যন্ত এখানে স্মল লেটার ইউজ করছি সবকিছু। এরপরটা দেখেন ID1, এটাও ঠিক আছে, এটাও ভ্যালিড। আর এরপরটা ডলার চিহ্ন ইউজ করছি, যেহেতু সবগুলা উপরের 1 নম্বর রুলস মেনে চলছে। এখন ইনভ্যালিড গুলা কি হয়েছে সেটা দেখেন। সেটা হলো ইনভ্যালিড, যেমন যে সফট টাইপ, আমি এটাকে ভেরিয়েবলের নেম হিসেবে নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ এখানের মধ্যে দুইটা ভুল আছে। আমরা ফার্স্ট ভুলটা দেখি 1 নাম্বার রুলস এর নিয়ম অনুযায়ী। সেটা হলো এখানে দেখেন ডাবল কোটেশন ইউজ করছে। আমাকে কিন্তু রুলসে বলা নেই ডাবল কোটেশন ইউজ করতে পারবো। তো এটা ভেরিয়েবলের নাম হতে পারে না।
এটা ভেরিয়েবল হতে পারে না। এরপরে যে সফটওয়্যার এই শেষে আসে আমরা একটা ইউজ করছি, ইউজ করা এখানে যাবে না, কারণ এটা স্পেশাল সিম্বল। এখানে ডলার কিংবা আন্ডারস্কোর স্পেশাল সিম্বল ছাড়া আপনি ইউজ করতে পারবেন না। আর নাম্বার এবং লেটার তো আছেই। এরপরেরটাও ঠিক একই অবস্থা, এখানের মধ্যে আমি হ্যাশ ইউজ করছি। হ্যাশ ইউজ করা এখানে ভেরিয়েবল নামের মধ্যে যাবে না, তাহলে এটা ইনভ্যালিড। তাহলে এগুলো ইনভ্যালিড হওয়ার কারণ হলো এই যে এগুলো হলো ইনভ্যালিড বিকজ এগুলা এই যে একটা রুলস আছে এই রুলসটা মেনটেন করতেছে না, সেজন্য এগুলা ইনভ্যালিড। আর এগুলো যেহেতু রুলস মেনটেন করতেছে সেহেতু এগুলা ভ্যালিড। ওকে, এটা হলো ফার্স্ট রুল কিংবা ফার্স্ট নিয়ম। আমরা যদি এরপরে আরো কিছু নিয়ম দেখি ভেরিয়েবল লেখার, তার মধ্যে এখানে দেখেন সেকেন্ড যে নিয়মটা সেটা হলো ভেরিয়েবলের নাম কখনো ডিজিট কিংবা অঙ্ক দিয়ে শুরু হতে পারে না। তাহলে চলুন উদাহরণ দেখি, একটা ইনভ্যালিড উদাহরণ আর কিছু ভ্যালিড। তাহলে এখানের মধ্যে দেখেন এটা ইনভ্যালিড কেন? কারণ এই যে নাম্বার নামক যে ভেরিয়েবলটা এটার স্টার্টিং যেটা সেটা হলো আমার 1। তাহলে ভেরিয়েবলের নামের শুরুতে কখনো বা ভেরিয়েবলের নামটা শুরুতে কখনো নাম্বার বা ডিজিট হতে পারবে না, তাহলে এটা সেজন্য ইনভ্যালিড। আর এগুলো ভ্যালিড কেন? কারণ এখানে আন্ডারস্কোর ইউজ করতে পারবো, এই যে আমরা 1 নাম্বার নিয়মে পড়ছি। আর নাম্বার ইউজ করলে সেটা শেষে ইউজ করতে পারবো, ঠিক আছে? অর্থাৎ এটা 1 নাম্বার না হয়ে নাম্বার 1 হতে পারতো। ওকে, এরপর এটা কেন ভ্যালিড? নাম্বার হতে পারে, ঠিক আছে, যেহেতু এটা লেটারের মধ্যে সবগুলাই আছে। এরপর নাম্বার মাঝখানে থাকতে পারে। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এরপরে 3 নাম্বার রুলস যদি আমরা আসি, আমরা দেখতেছি এখানে দেখেন কিওয়ার্ড বা ফাংশন ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যায় না। তাহলে আমরা কিওয়ার্ড কি জানি, ফাংশন নরমালি আমরা জানি, ফাংশন আরো সামনে আসবে বিস্তারিত আলোচনা। তাহলে ফাংশন কিংবা কিওয়ার্ডের নাম অনুসারে আমি ভেরিয়েবলের নাম রাখতে পারবো না। তাহলে এখানে ভ্যালিড কিছু দেখেন, এই যে মেইন এটা ফাংশন, ঠিক আছে, কিন্তু আমরা যদি এটাকে ফাংশন হিসেবে লিখি তখন আমাদের সবগুলা স্মল লেটার হয়, এই যে দেখেন পাশাপাশি আছে। তাহলে এটাকে আমরা ভেরিয়েবলের নাম হিসেবে লিখতে পারি, কারণ এটা যে ফার্স্ট লেটার সেটা কি না, সেটা আমার স্মল না। আর ফাংশনের নামের ফার্স্ট লেটার না, সবগুলো লেটারই নরমালি ছোট হাতের হয়। ওকে, কিওয়ার্ডও সেম অবস্থা। এই যে যেমন এটা একটা কিওয়ার্ড, এই যে একটা ফ্লট একটা কিওয়ার্ড, ঠিক আছে? তাহলে এই যে ফ্লট এখানে এটা ভ্যালিড কেন? কারণ এখানে এটা কিওয়ার্ড হিসেবে ব্যবহার হয় নাই, এখানে আমি এটাকে ব্যবহার করলাম ভেরিয়েবল হিসেবে। কারণ কি? কারণ এটার ফার্স্ট লেটার হলো আমার ক্যাপিটাল লেটার। আর যদি কিওয়ার্ড হতে হয় তাহলে তার সবগুলো লেটার হতে হবে স্মল লেটার, যেমন এটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে? তাইলে ফাংশন অথবা কিওয়ার্ডের নাম কখনো কি হতে পারে না, ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যায় না। আমরা বুঝে নিছি। ওকে, এরপর দেখেন 4 নাম্বার একটা রুলস, সেটা হলো ভেরিয়েবল নামের মাঝখানে কোনো ফাঁকা স্থান থাকা যাবে না। তাহলে এটা হয়তো দেখে আমরা বুঝতেছি, যেমন এটা ইনভ্যালিড কেন? কারণ ফার্স্ট এবং নাম্বার এই দুইটার মাঝখানে একটা স্পেস আছে, তাহলে এই স্পেসটা রাখা যাবে না। যেহেতু এখানে স্পেস আছে সেহেতু এটা ইনভ্যালিড। আর এখানে দেখেন এটা ভ্যালিড কেন? কারণ ফার্স্ট এবং নাম্বারের মাঝখানে একটা আন্ডারস্কোর আছে, সেহেতু এটা ভ্যালিড। অথবা আপনি যদি এখানে আন্ডারস্কোর না দিয়ে দুটোটা একসাথে লাগাই লিখেন তাহলেও ভ্যালিড, ঠিক আছে? এখানে জাস্ট এটাকে আলাদা দুইটা ওয়ার্ড বোঝানোর জন্য এখানে একটা আন্ডারস্কোর দেওয়া হয়েছে, তাইলে সেজন্য এটা ভ্যালিড, কারণ এখানে কোনো স্পেস নাই, আন্ডারস্কোর দিয়ে স্পেসটাকে কভার করা হয়েছে। ওকে, তাহলে আপনি এখানে স্পেস না দিলেও কিন্তু এটা ভ্যালিড হইতো। আর এখানে যেহেতু স্পেস দিছেন, স্পেস থাকলে ভ্যালিড না, ঠিক আছে? অর্থাৎ দুটো ওয়ার্ডের মাঝখানে স্পেস থাকা যাবে না, কারণ এটাকে আমি একটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে চাইলেই আমাকে দুটোটা একসাথে অবশ্যই লিখতে হবে। ওকে, তাহলে এই গেল আমাদের ভেরিয়েবল কি এবং ভেরিয়েবলের লেখার কিছু নিয়ম। তো আশা করি ক্লাসটা এনজয় করছেন। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ অন্য একটা টপিক নিয়ে আলোচনা হবে। তো সাথে থাকবেন। ধন্যবাদ।